আপু দরজা খোলো, এখন আমি কি করব? এই এদিকে কোথায় যাচ্ছ? আমাকে পালাতে হবে তো? না না, একদম লাফ দিও না, এটা অনেকটাই উঁচু। এত চিৎকার কিসের? যাক বাবা, বেঁচে গেলাম। জেনি, কি হয়েছে তোমার? জেনি, কি হয়েছে? আপু, এই আপু, কুকুর কোথা থেকে এলো? এটা কি নিয়ে যাচ্ছে? আপু ওঠো, চলো ওদিকে। তুমি ঘুমাও ডগি, মালিককে দেখে রেখো। ওকে। ইয়াশ চুপ করে একটা কিস বসিয়ে দেয়। কি হলো এটা আমার সাথে? ওহ নো, মানে কি তুমি ইয়াশ? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তো স্যার, আপনি কখন আবার আগের রূপে ফিরবেন? আরে দাঁড়াও, শাওয়ার করিয়ে দিই। এই মেয়ে, ছাড়ো বলছি। ফাজিল মেয়ে, তোমাকে এটা করতে কে বলেছে? আরে আমার শার্ট কোথায় গেল? কি করছে এতক্ষণ ভিতরে? জেনি, এই জেনি, ম্যাডাম তো দেখি ঘুমিয়েই পড়েছেন তাহলে। ইয়াশ ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আরে বাপরে, ও তো ঘুমের মধ্যেও ডেঞ্জারাস। যেও না প্লিজ। জেনি, তুমি চলে এসেছো, এদিকে আসো, গুড নিউজ আছে। বাহ, কি মনে করেছো তুমি প্রজেক্টটা তুমি পাবে? এখানে প্রজেক্টের কথা আসছে কোথা থেকে? তাহলে অফিসে আসছো কেন? বলে রাখছি, কাজটা আমিই পাবো, আর যদি না পাই তাহলে কিন্তু সবার কাছে ছড়িয়ে দিব নিউ বসের সাথে ইটিশ পিটিশ করে তুমি প্রজেক্টটা নিয়ে নিয়েছো। কি বলবে তুমি? হ্যাঁ, আমিও দেখব কে পায় কাজটা আর কার চরিত্র কেমন, এটা অফিসের সবাই জানে। স্যার, আপনাদেরকে মিটিংয়ে ডেকেছেন। ডোন্ট ওয়ারি। কি হলো, ভয় পেয়ে গেলে এক্ষুনি? সিট ডাউন এভরিওয়ান। হাই মিস্টার ইয়াশ, এটার দায়িত্ব পুরোটাই আমি জেনিকে দিতে চাই। স্যার, এটা ঠিক না, কাউকে না জেনে এভাবে কাজ দিতে পারেন না। সবার প্রোফাইল চেক করেই আমি এই ডিসিশন নিয়েছি।